আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকটিউনে স্বাগত। bKash টু রকেট এবং রকেট টু bKash টাকা পাঠানোর জন্য যে বিনিময়ে রেজিস্ট্রেশন করতে হয়, সেই বিনিময় রেজিস্ট্রেশন আপনি bKash অ্যাপ দিয়ে কীভাবে করবেন সেটি আজকে আমাদের ভিডিওর মূল বিষয়। এবং টাকা কীভাবে ট্রান্সফার করবেন, কীভাবে টাকার জন্য রিকোয়েস্ট পাঠাবেন সেটি আমি দেখিয়ে দিব। তো ভিডিওটি খুব ছোট এবং খুব ইনফরমেটিভ, খুব গুরুত্বপূর্ণ। না টেনে দেখুন যেন কোনো কিছু মিস না হয়। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রিপশন করে থাকেন অনেক ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে নিন। বিনিময়ে কীভাবে রেজিস্ট্রেশন করবেন bKash অ্যাপ দিয়ে আমি আজকে সেটাই দেখিয়ে দিব। এবং এই বিনিময় আইডির মাধ্যমেই আপনি bKash টু রকেট এবং রকেট টু bKash এবং ব্যাংকেও টাকা ট্রান্সফার করতে পারবেন। তো চলুন আমরা মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি বিনিময় অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন। প্রথমে আপনার মোবাইলের bKash অ্যাপে চলে যাবেন। bKash অ্যাপে গিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর একটু নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন। দেখবেন যে মোর সার্ভিসের মধ্যে শেষে বিনিময় একটা আইকন যোগ হয়েছে, সেটাতে ট্যাপ করবেন। তারপর এখানে প্লিজ নোট লেখা আছে, টার্মস কন্ডিশন, সেখানে ওকে দিবেন। ওকে দিয়ে প্রসিড দিবেন। তারপর দেখেন যে বিনিময়ের যে রেজিস্ট্রেশন সেটি চলে আসছে। রেজিস্টার নাওতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখেন ইমেল আইডি এবং ইউজার আইডি দুইটা অপশন আছে। অনেকে দেখলাম অ্যান্ড্রয়েড থেকে দিলে 3টি অপশন আসে, 18-এর একটা অপশন আসে। সেক্ষেত্রে মোবাইল নাম্বার, 18 এবং ইউজার আইডি, ইমেল 4টা অপশন আছে অ্যান্ড্রয়েড থেকে। কিন্তু আমার এখান থেকে দেখলাম যে 2টা অপশন আসতেছে। এটা হচ্ছে ইমেল আর এটা হচ্ছে ইউজার আইডি। তো যার যেভাবে আসে 4টা অপশন থাকলে 4টা অপশনে পূরণ করবেন। এখানে আপনার যে ইমেলটা ইউজ করবেন সেই ইমেলটা দিবেন। তারপর হচ্ছে ইউজার আইডি, যে কোনো একটা ইউজার আইডি ইউজ করবেন, তার সাথে @বিনিময় যোগ হবে। তারপর কনফার্মে দিবেন। কনফার্ম দেওয়ার পরে প্লিজ এন্টার বিনিময় পিন, এখানে পিন নাম্বার দিবেন। আমি প্রথমে 4 ডিজিট দিয়ে ট্রাই করেছি, 4 ডিজিট হবে না। এখানে 6 ডিজিটের অর্থাৎ 6টা সংখ্যার বিনিময়ে পিন দিতে হবে। এটা হচ্ছে আপনার বিনিময়ে ইউজের জন্য এই 6টি পিন আপনাকে মনে রাখতে হবে। দিয়ে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর কনগ্রেচুলেশন, ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল, গো ব্যাক হোম। তার মানে হচ্ছে আপনার বিনিময়ের রেজিস্ট্রেশন করা শেষ। রেজিস্ট্রেশন করা শেষ হওয়ার পরে আপনি বিনিময় থেকে কিভাবে টাকা ট্রান্সফার করবেন বা টাকার জন্য রিকোয়েস্ট করবেন বা বিনিময়ে কী কী অপশন আছে সেগুলো বলছি। প্রথম হচ্ছে আপনার অ্যাপসে আবার ঢুকবেন, ঢুকে বিনিময়ে ট্যাপ করবেন। ট্যাপ করে ওকে দিবেন। দেওয়ার পর এখানে বিনিময়ে প্রোফাইলে দেখতে পাবেন আপনার ইউজার আইডি, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার। এখান থেকে আপনি পিন চেঞ্জ করার অপশন পাবেন, অর্থাৎ পিন আগে একটা দিয়ে থাকলে সেটি চেঞ্জ করতে পারবেন। এখানে পাবেন ডিরেক্ট পে, রিকোয়েস্ট টু পে। ডিরেক্ট পের ক্ষেত্রে অ্যামাউন্ট লিখে তারপরে বিনিময় আইডি এবং কি উদ্দেশ্যে আপনি লেনদেন করবেন সেটা এখানে দিতে পারবেন। কাউকে টাকার জন্য রিকোয়েস্ট করলে রিকোয়েস্ট কীভাবে করবেন সেটা হচ্ছে দ্বিতীয়তে। আর 3 নম্বরে হচ্ছে যে আপনার কোনো রিকোয়েস্ট আসছে কিনা আপনি সেটা চেক করতে পারেন এখান থেকে, রিকোয়েস্ট নোটিফিকেশন অপশন থেকে। এবার আসলে আপনি কোথাও টাকা পাঠানোর জন্য কি করবেন, ডিরেক্ট পেতে যাবেন। কোনো রকেট অ্যাকাউন্টে বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য ডিরেক্ট পেতে ক্লিক করবেন। সেখানে আপনার অ্যামাউন্ট নম্বর, তারপর হচ্ছে আপনার যেই বিনিময় আইডিটা সেই আইডিটি দিবেন দ্বিতীয় করে। আর 3 নম্বর করে হচ্ছে পারপোজ, কী উদ্দেশ্যে আপনি টাকাটা পাঠাচ্ছেন বা কেন পাঠাচ্ছেন। এখানে আপনি গিফট বা যে কোনো একটা লিখে দিতে পারবেন। তারপরে প্রসিডি দিবেন। প্রসিডি দিলে আপনাকে সামারি দেখাবে, ট্রানজ্যাকশান নাম্বার সহ সামারি দেখাবে। তারপরে হচ্ছে পিন নাম্বারের অপশন আসবে, তারপরে পিন নাম্বার দিবেন, ম্যাচ কনফার্ম। এই হচ্ছে আপনি বিনিময় অ্যাকাউন্ট কীভাবে করবেন, কীভাবে টাকা পাঠাবেন, কীভাবে টাকা রিকোয়েস্ট করবেন, সবগুলো কিন্তু এখান থেকে পাবেন। কোনো তথ্য যদি দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।